নতুন কোনো মিডিয়াতে সদস্য যদি আসে অনেক প্রবলেম ফেস করতে হয়। আমাকে 2 বছর তারা কাজ করতে দেয়নি। শাকিব খান পর্যন্ত আমাকে যেতে দেওয়া হয়নি। এর জন্য হার্টবিট প্রোডাকশন দায়ী ছিল। মিডিয়াটাই আমার প্রফেশন। যেই জায়গা দিয়ে মানুষ উঠে আসে সেটা কিন্তু সে ছাড়তে পারে না। জীবন রে তুই কেন বেসামাল। আমি নাচতে খুব পছন্দ করি। আমার মনে হয়েছিল যে প্রত্যেকটা মানুষের বিশেষ এক একটা প্রতিভা থাকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যার যে প্রতিভাটা তাকে সেটা শো অফ করা উচিত, প্রেজেন্ট করা উচিত। সেই ক্ষেত্রে আমার ভার্সিটি কলেজ ওখানে যখন কোনো অনুষ্ঠান হতো, তো তখন হচ্ছে আমি খুব ফিল করতাম যে আমি তো অনেক ভালো ডান্স করতে পারি, আমি নিজে সেটা রিয়েলাইজ করতাম। তো সেই ক্ষেত্রে আমার এই জায়গাটা আসা খুব শখ করে আসা ছিল, হঠাৎ করে চলে আসা হয়েছে। বাট আমি বুঝতে পারিনি যে ফাইনালি এটা আমার ক্যারিয়ারের দিকে এগোচ্ছে, তো আইটেম সঙ্গে করা হচ্ছে। অ্যাকচুয়ালি শাকিব খান আমার সাথে ছিল না, শাকিব স্যার। তার ছবিতে হচ্ছে রবি টাইগারের সাথে আমি কাজটা করেছিলাম। বাট এটা আসলে আমার কাছে বিশেষ একটা মুহূর্ত ছিল। প্রথমে এসেই আমি হচ্ছে শাকিব খানের ছবিতে এন্ট্রি করছি, তো এটা আমার জন্য ভীষণ বিশাল কিছু, সত্যি আমি এটার জন্য সারপ্রাইজ ছিলাম। অ্যাকচুয়ালি এখানে পলিটিক্যাল যদি কোনো ইস্যুস হয়, সেক্ষেত্রে নতুন কোনো মিডিয়াতে সদস্য যদি আসে, তো সেক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো হার্টবিট প্রোডাকশন থেকে আমাকে যেভাবে কাজটা করানো হয়েছিল, তারা আমাকে শো অফ করেনি, তারা আমাকে হিডেন রেখেছিল। ইভেন সো ওইখানে যে তাপসী ম্যাম ছিল, উনি আমাকে খুবই ভালোবাসতো, স্নেহ করতো, কিন্তু আমার ক্যারিয়ার জায়গাটা সে মোটামুটি তার জন্য আমার ডাউন হয়ে গিয়েছিল। লাইক হচ্ছে আমাকে 2 বছর তারা কাজ করতে দেয়নি। আমার মনে হয়েছিল কোনো কারণে যে শাকিব খান পর্যন্ত আমাকে যেতে দেওয়া হয়নি। তো ওই জায়গা থেকে যদি আমি সুপারহিরো থেকে ব্যাপারটা যদি ভাইরাল হতো কিংবা হচ্ছে নিউজ হতো, তারা আমাকে প্রচার করতো, তাহলে কিন্তু আমার ক্যারিয়ারটা অনেক দূর চলে যেত। তো ওই 2টা বছর গ্যাপ, 2টা বছর পিছিয়ে যাওয়ার জন্য আমার মনে হয়েছে যে এর জন্য হার্টবিট প্রোডাকশন দায়ী ছিল, তাপসী ম্যাম দায়ী ছিল। আর এখানে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল আলী আকবর সোহাগ, যাকে আমি অনেক রেসপেক্ট করি, বড় ভাইয়ের মতো। তো ফাইনালি 2 বছর পর ব্যাপারটা ক্লিয়ার হলো, তারপর থেকে আমার ক্যারিয়ার আবার শুরু করলাম। তো সাড়া পেয়েছি বলতে ইনশাল্লাহ এখন খুব সাড়া পাচ্ছি। ওয়েব সিরিজের কাজও আমি করেছি, অনেকগুলো অফার পেয়েছি। ইনশাল্লাহ হয়তো আরও করতে পারবো। কিন্তু আমার যে 2টা বছর তাদের জন্য নষ্ট হয়েছে, এটার জন্য আমি খুবই দুঃখিত ছিলাম, খুবই আপসেট ছিলাম। মিডিয়াটাই আমার প্রফেশন, কিন্তু আমার টার্নিং পয়েন্ট হচ্ছে আমি অভিনেত্রী হব। তো যেহেতু আমি আইটেম সং দিয়ে এন্ট্রি হয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই জায়গাটা আমি কখনো ছাড়তে পারবো না। যদি ভালো কোনো কাজ হয়, বিগ বাজেটের বা সুপারহিরো ক্যাটাগরি কোনো কাজ হয়, ঠিক আছে, সেই জায়গাতে আমি অবশ্যই থাকবো। কারণ যেই জায়গা দিয়ে মানুষ উঠে আসে সেটা কিন্তু সে ছাড়তে পারে না, যদি সেটার উপর ভালোবাসা থাকে। আর এর মধ্যে আমি অভিনয় করেছি অলরেডি 2টা ওয়েব সিরিজ। তো একটার শুটিং হচ্ছে বাকি আছে, আর একটা অলরেডি শেষ। তো ফিল্ম নিয়ে কথা হচ্ছে, তো বাকিটা দেখা যাবে। আসলে এটা নসিব লাগ বলা যায়, চেষ্টা করছি আমি। জীবন রে তুই কেন বেসামাল, জীবন রে তুই কেন বেসামাল, তুই বড় সে আনা বন্ধু, বোরিং আজকাল।